শিরদি থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি নাসিক। ঘন্টা দুয়েক লাগবে, মাঝে আমরা একটু চা খাবো। সে যেটুকু টাইম লাগবে, 2.5 ঘন্টা মতো লাগে, আমি ধরে নিচ্ছি 3 ঘন্টা লাগবে। তারপরে বিকেলের দিকে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করব। কাল সকালবেলা ত্র্যম্বকেশ্বর মন্দির যাব, সুলাভাইন যাব, সেগুলো কালকে যাব। এর মাঝে শিরদি থেকে ঘুরে এসেছি গতকাল। গুরু পূর্ণিমা ছিল, ভিড়ের চোটে ভালো করে ঘুরতেই পারিনি, তাই পুরো একটা পর্ব করার মতো রসদও ছিল না। তবু কিছু টুকরো ছবি দেখাই, তারপর লাভ দিয়ে চলে যাব নাসিক। কেমন? এখানে হচ্ছে জেনারেল লাইন, এটা হচ্ছে জেনারেল লাইন। আজ গুরু পূর্ণিমা, প্রচণ্ড ভিড়, এমনকি পেড লাইনেও ভিড়। সিনিয়র সিটিজেন আলাদা লাইনে ঢোকাচ্ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। তবে সব সুশৃঙ্খল, এমন নয় যে খুব একটা গণ্ডগোল চলছে, এরম নয়। তবে কিছু দিশেহারা মানুষ আছে যারা ঠিক বুঝতে পারছে না। অত বোর্ড পড়ে পড়ে যাওয়া সবার পক্ষে খুব একটা সম্ভব নয়, তাই পুলিশ অনেক সাহায্য করছে এবং তাদেরকে বেশ কড়াই হতে হচ্ছে। संगीत विशारद श्री विशाल महाडिक उद्घटणार आहेत. দাঁড়িয়েছিলাম সিনিয়র সিটিজেনের লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই লাইনও এত বড়, 12টার আগে শেষ হবে না। এদিকে 12টায় আমাদের চেক আউট। আর কিছু করার নেই, কারণ আজকে গুরু পূর্ণিমা, প্রচণ্ড ভিড়, সকাল থেকেই ভিড়। প্রথম দিকে ঢোকাবার সময় মনে হলো হালকা, রাস্তায় তেমন লাইন ছিল না, প্রায় ছিলই না। ভেতরে তো বিশাল লাইন। সেই সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেনরাই তো আসবে এখানে, ফলে সেখানে একদম তুমুল লাইন, বাচ্চা কাচ্চা সকলেরই বেশ অসুবিধে হচ্ছে, কিন্তু অসুবিধে কেউ প্রকাশ করছে না। আমি শেষ পর্যন্ত ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে বেরিয়ে এলাম। মন্দিরের কমপ্লেক্স থেকে হোটেলে হেঁটেই যাচ্ছি। আর হোটেলে হেঁটে যাওয়ার ফলে হচ্ছে কি, গুগল বেশ ভেতর টেতর দিয়ে রাস্তা দেখাচ্ছে, যার ফলে মেন রাস্তা নয়, আমরা লোকাল যে সমস্ত এই যে বাজার বসেছে এই সমস্ত জায়গা দিয়ে আমরা যাচ্ছি। নাসিকের পঞ্চবটি অঞ্চলই হচ্ছে আজকের পর্বের বিষয়। শিরদি থেকে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল। দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। আর রাস্তায় 1-2 বার তো দাঁড়াতেই হবে। আকাশ মেঘাচ্ছন্ন, জুলাই মাসে ওয়েস্টার্ন ঘাট অঞ্চল যেরকম হয় সেই রকম। ফলে দুপাশের জমি, নাতি উচ্চ পাহাড়, সব সবুজে সবুজ। ওপর দিয়ে চলে গেছে পুনে বোম্বাই এলিভেটেড করিডোর। না, ও রাস্তায় চায়ের দোকান পাওয়ার কোনো চান্স নেই। চাখোর বাঙালির বড়ই অসুবিধে। এবার একটু টুংটাং চলুক। চায়ের দোকান দেখে ঘ্যাঁস করে গাড়ি পার্ক। এই রাস্তার ধারে এই পাওয়ারে একটা চা বেট নিলাম, এখানে চা খাবো, আবার যাবার। ঘন্টাখানেক মতো আছে আমাদের হোটেল। হোটেল হচ্ছে এমটিডিসি, নাম কি যেন, এমটিডিসি গ্রেপ পার্ক। ওখানে তো ওয়াইনের জায়গা না নাসিক, গ্রেপ পার্ক। আমরা এখন যাচ্ছি পঞ্চবটি, মানে যাচ্ছি মানে এসেই গেছি পঞ্চবটিতে। পাশেই আমাদের গোদাবরী নদী বইছে, যার সঙ্গে রামের খুব সম্পৃক্ত রয়েছে। কারণ আমরা জানি যে এই নাসিকের গোদাবরীর তীরেই যখন তিনি 14 বছর বনবাসী ছিলেন, তখন তার পিতার মৃত্যুর পরে এখানেই তিনি তার পিণ্ডদান করেন। আর এই অঞ্চলেই, এই যে অঞ্চলটা এসি বন্ধ कीजिए, এই যে রামকুণ্ড, কপালেশ্বর মন্দির, এই যে নদী আর এ তো এক হয়ে গেছে। বাপরে, এ দেখো মন্দির ডুবে গেছে ওদিকে। আর আরতি কাহা হতা উধার? আচ্ছা, এখানেই এই গোদাবরী তীরেই আমাদের সারথি গাড়ি পার্ক করলেন। গোদাবরী নদীর তীরে চলে এসেছি, গাড়ি এখানে পার্ক করেছে। এবার দেখি আমরা পঞ্চবটি কোন দিকে।
গোদাবরীর তীরে পঞ্চবটী অঞ্চল নাসিকের প্রাচীনতম অংশ। এখানেই লক্ষণ শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন, যা রাম রাবণ যুদ্ধের সূচনা পর্ব। এখানেই যে রাম দশরথের পিণ্ডদান করেছেন সে তো বলেইছি। যেখানে রাম স্নান করেন সেটাই রামকুণ্ড নামে পরিচিত। এছাড়াও কালারাম মন্দির, সীতা গুম্ফা, কল্পেশ্বর মন্দির, তপবন আর অজস্র মন্দির নিয়ে গড়ে উঠেছে এই পঞ্চবটির প্রাচীন অঞ্চল। এইসব দ্রষ্টব্যের সন্ধানে যখন এগোচ্ছি, গোদাবরী তীরে চোখে পড়লে এক প্রাচীন মন্দির, শিবের। পাথর দিয়ে ধাপে ধাপে তৈরি মন্দির, গায়ে কারুকার্যও রয়েছে। প্রাচীন সৌন্দর্যের ছোঁয়া এখনও এই মন্দিরের গায়ে লেগে রয়েছে। নাম হচ্ছে রামেশ্বর মহাদেব মন্দির। এটা সম্ভবত সামনের দিক, অর্থাৎ গোদাবরীর দিক। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম হলো নন্দী মূর্তি। রামেশ্বর মহাদেব মন্দির এটা। বেশ কয়েকটি স্তরে মন্দিরটির নির্মাণ। অবাক করার মতো মন্দিরের গায়ের নকশা। এতক্ষণ যে বাজনার শব্দ পাচ্ছিলাম, এতক্ষণে তার উৎস পেলাম। কোনো তিথি বা মানতের ব্যাপার হবে হয়তো। এখানকার লোকদের জিজ্ঞেস করলে তারা বলছে পুরোটাই পঞ্চবটী। আসলে 5টা বট গাছ নিয়েই যে পঞ্চবটী সেটা অনেকেই এখানে জানে না মনে হচ্ছে। যাই হোক, খুঁজে পেতে বের করতে হবে। রাস্তা ধরে গুগল সঙ্গী করে এগিয়ে গেলাম। সব থেকে নির্ভরযোগ্য অটোওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করলাম রাস্তার হাল হদিশ। যদি গোদাবরী নদীর পাশ দিয়ে আপনি সীতা গুফা এবং কালারামে যেতে চান, এই শনি মন্দির হচ্ছে আপনার পয়েন্ট। এই শনি মন্দির থেকে এই রাস্তা বেরিয়ে যাবে, শনি মন্দির থেকে এই রাস্তা বেরিয়ে যাবেন। এই হচ্ছে কালারাম টেম্পল, এটা হচ্ছে একটা দ্বীপ। আর সামনের দিকে হচ্ছে গেট হচ্ছে, আর একটু এগিয়ে যেতে হবে। সামনেই একটা পুরনো বাড়ি, দেখি গেটটা কোথায়। এখানে একটা এই যে কালারাম মন্দিরের অ্যারো দেওয়া আছে, ওই দিক দিয়ে ঢুকতে হবে। কালারাম মন্দিরটি বেশ অভিনব, বেশ কয়েকটা ভাগে বিভক্ত। এই মন্দির তৈরি হয়েছিল 1792 সালে। রামের কৃষ্ণবর্ণ মূর্তি রয়েছে এখানে। প্রথমে নাট মন্দির, তারপর সিঁড়ি বেয়ে উঠে মূল মন্দির। সেখানে প্রণামীর বাক্স আর গর্ভগৃহে রামের মূর্তি। মন্দিরটিও ঘুরে ঘুরে দেখার মতো। এবার পৌঁছলাম সীতা গুম্ফা। এখানেই পঞ্চবটী, মানে সেই 5টি গাছ। সীতা গুম্ফায় আমিই ঢুকলাম, সঞ্চয়িতা গেল না।
প্রায় হামাগুড়ি দিয়ে বা বসে বসে ভেতরে প্রবেশ করতে হয়, তাও আবার মাথা বাঁচিয়ে। बांधा माझा कसला मोठा आहे, मी आलाच तुझ्या बांधा. ভেতরে একটা ছোট্ট চত্বরে রাম লক্ষ্মণ সীতার পাথরের মূর্তি, নিত্য পূজা হয়। আর এই সীতাগুম্ফার বাইরেই হচ্ছে পঞ্চবটী। 5টি গাছ, বট, বিপুল, আমলকি, বেল আর সীতা অশোক, এই নিয়ে হলো পঞ্চবটী। এই যে পঞ্চবটির গাছ, এই যে এটা হচ্ছে 2 নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর, আর কোথায় দেখছি ওটা দেখছি 4 নম্বর, দেখছি 3 নম্বর, 1 2 3 4, আর ওই যে 5 নম্বর। 5 নম্বর কি দেখা যাচ্ছে? ওই যে দূরে 5 নম্বর। ব্যাস, আমাদের পঞ্চবটী ভ্রমণ শেষ। এবার হোটেলের পথে এগোই। হোটেলটি আবার নাসিক শহরের আউটস্কার্টে, একেবারে একটি বিশেষ ড্যাম এবং লেকের ধারে। ওই হোটেল বা রিসোর্টটি নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি হচ্ছে, শিগগিরই আসবে। আপাতত লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের ঝামেলাটা মিটিয়ে ফেলুন, তারপর অপেক্ষা করুন। ভালো থাকবেন, টাটা।